চিকুনগুনিয়া কেন হয়? এই চিকুনগুনিয়া সাধারণত একটি এডিস মশার কারণে চিকুনগুনিয়া ভাইরাস দিয়ে চিকুনগুনিয়া রোগটি হয়ে থাকে। এবং এই চিকুনগুনিয়া ভাইরাসটি কিন্তু সাধারণত গরমকালে বা বর্ষাকালে যখন মশা মাছি এক জায়গায় বংশ বিস্তার করে বা স্ট্যাগনেন্ট ওয়াটার যদি থাকে, যদি পানি থাকে, তাহলে সেই পানিতে কিন্তু এডিস মশা বংশ বিস্তার করার ফলে কিন্তু চিকুনগুনিয়া রোগটি হয়ে থাকে। এখন আমরা জেনে নিই যে চিকুনগুনিয়া রোগ হলে আমাদের লক্ষণটা কি। সাধারণত এই চিকুনগুনিয়া রোগে প্রচণ্ড মাথা ব্যথা, শরীর ব্যথা, শরীরের গিরায় গিরায় ব্যথা, জয়েন্টে ব্যথা হয়ে থাকে। এছাড়াও অনেক সময় কনজাংটিভাইটিস, আর্থ্রাইটিসের মতো সমস্যাও কিন্তু হয়ে থাকে। আমরা কিভাবে আমরা চিকুনগুনিয়াটি নির্ণয় করব? নির্ণয় করার জন্য প্রথমে আমরা রক্ত পরীক্ষা করি। রক্ত পরীক্ষা সাধারণত আইজিজি, আইজিএম এবং বর্তমানে অবশ্যই আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমে আমরা চিকুনগুনিয়াটি নির্ণয় করি। এছাড়াও সিবিসি পরীক্ষা করা হয়। সিবিসি পরীক্ষার মাধ্যমে আমরা প্লেটলেট কাউন্টটা দেখি যে প্লেটলেট কাউন্ট ঠিক আছে নাকি বা কমে যাচ্ছে নাকি, বা কমে গেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। এখন আসুন জেনে নিই যে চিকুনগুনিয়ার চিকিৎসা কি। বর্তমানে চিকুনগুনিয়া রোগটি বাংলাদেশে একদম এপিডেমিক রকমভাবে ছড়িয়ে পড়েছে এবং হাসপাতালে জায়গা পাওয়া যাচ্ছে না। এবং আমাদের সবারই অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা উচিত যে চিকুনগুনিয়া রোগের চিকিৎসা কি। প্রথমতই এর কোনো ডেফিনেটিভ কোনো ম্যানেজমেন্ট নেই বা কোনো ডেফিনেটিভ চিকিৎসা নেই বা কোনো অ্যান্টিভাইরাল মেডিকেশনও কিন্তু আমরা সাধারণত চিকুনগুনিয়াতে দেই না। তো চিকুনগুনিয়াতে আমরা কি করব? সিমটোমেটিক ম্যানেজমেন্ট করব। সিমটোমেটিক ম্যানেজমেন্টের মধ্যে আমরা জ্বর হলে নাপা বা প্যারাসিটামল দিব, এবং আমাদের যদি জয়েন্টে ব্যথা হয় তাহলে কিন্তু নাপা প্যারাসিটামলটি ভালো কাজ করবে। জেনে রাখা ভালো, চিকুনগুনিয়া এবং ডেঙ্গু এটি নির্ণয় না করে কোনো রকম অ্যাসপিরিন বা এনিসাইড জাতীয় কোনো ওষুধ খাওয়া উচিত নয়, কারণ সেটি প্লেটলেট কাউন্টটি অনেক মারাত্মকভাবে কমিয়ে দিতে পারে এবং যার ফলে আপনার শরীরে কিন্তু রক্তক্ষরণ হতে পারে। এবং আমরা যদি জয়েন্টের কোনো ব্যথা হয় আমরা গ্লুকোজামাইন কন্ট্রাক্টিং সালফেট যেমন সাপ্লিমেন্টগুলো খেতে পারি। এবং আমরা সিমটোমেটিক ম্যানেজমেন্ট যেমন কনজাংটিভাইটিস যদি আপনার হয়ে থাকে তাহলে চোখে আপনি স্টেরয়েড ড্রপ দিতে পারেন, বা আপনি যদি জ্বর হয়ে থাকে তাহলে আমরা আগেই বলেছি প্যারাসিটামল ওষুধটি খেতে পারেন। এছাড়াও জ্বর হলে গা স্পঞ্জ করতে পারেন এবং স্বাস্থ্যকর খাবার, পুষ্টিকর খাবার, ফলমূল জাতীয় খাবারও কিন্তু আপনি খেতে পারেন। বর্তমানে চিকুনগুনিয়া রোগের একটি কমপ্লিকেশন হিসেবে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে চিকুনগুনিয়া আর্থ্রাইটিস বা গিটে গিটে ব্যথা। দেখা যাচ্ছে আপনার জয়েন্ট ভালো হয়ে গিয়েছে, আপনার জ্বর ভালো হয়ে গিয়েছে, কিন্তু আপনার অনেক দিন পরে, আপনার এক মাস পরে ধরুন আপনার হাঁটু ব্যথা শুরু হলো বা আপনার হার্টের জয়েন্ট ব্যথা শুরু হলো। এটিকে আমরা চিকুনগুনিয়া আর্থ্রাইটিস বলি, যেটি চিকুনগুনিয়ার একটি কমপ্লিকেশন। আসুন জেনে নিই চিকুনগুনিয়া আর্থ্রাইটিস আমরা কিভাবে ম্যানেজ করব। প্রথমে আপনার চিকুনগুনিয়া আর্থ্রাইটিস হলে অবশ্যই একজন ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং ডক্টরের কথা অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে। বর্তমানে যে আমরা গাইডলাইনে যে চিকিৎসাটি দিচ্ছি সেটি হচ্ছে আমরা এনএসআইড প্রেসক্রাইব করি এবং সাথে হচ্ছে ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগ প্রেসক্রাইব করি, কারণ চিকুনগুনিয়া রোগের যে আর্থ্রাইটিস থাকে সেটি কিন্তু রিউমেটয়েড আর্থ্রাইটিস বা বাতের একটি সম্ভাবনা থাকে এবং চিকুনগুনিয়া কমপ্লিকেশন হিসেবে কিন্তু বাত রোগটি হয়ে থাকে। এবং আমরা একটি শর্ট কোর্স স্টেরয়েডও দিয়ে থাকি। কিন্তু জেনে রাখা ভালো, অবশ্যই আপনার যখন অ্যাক্টিভ ফিভার থাকবে বা অ্যাক্টিভ ইনফেকশন থাকবে বা জ্বর থাকবে তখন কিন্তু আপনি অ্যাসিড বা স্টেরয়েড জাতীয় ওষুধ খেতে পারবেন না, সেদিকে কিন্তু রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে। আপনি শুধুমাত্র আপনার আর্থ্রাইটিস বা গিটের ব্যথা হলে একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী কিন্তু এই ধরনের ব্যথানাশক ওষুধগুলো খেয়ে থাকবেন। এছাড়া চিকুনগুনিয়া হলে কিন্তু আমরা রিহ্যাবিলিটেশন চিকিৎসা করি বা পুনর্বাসন চিকিৎসা করি, যেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডক্টরের তত্ত্বাবধানে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট টিম দ্বারা কিন্তু আমরা রিহ্যাবিলিটেশনটি করে থাকি। রিহ্যাবিলিটেশনে বিভিন্ন ধাপ রয়েছে। একটি হলো আপনাদের স্ট্রেচিং এক্সারসাইজ করানো হবে, স্ট্রেংথেনিং এক্সারসাইজ করানো হবে এবং অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং মডিফিকেশনও কিন্তু এটাতে করানো হয়। এছাড়াও চিকুনগুনিয়া আর্থ্রাইটিস বা হাঁটু ব্যথার জন্য কিন্তু সর্বাধুনিক চিকিৎসা হচ্ছে পিআরপি থেরাপি বা প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি। এই প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি সেলুলার রিজেনারেশন এবং এনজিওজেনেসিসের মাধ্যমে হাঁটুর যে বাতের যে সমস্যাটিকে আছে সেটিকে কিন্তু সারিয়ে তোলে এবং হাঁটুর যদি কোনো ক্ষয় হয়ে থাকে সেই ক্ষয়টিকে কিন্তু পুনরুদ্ধার করতে আপনি সক্ষম হন। এবং আপনি যখন হাঁটু ব্যথা ভালো হয়ে যাবেন আপনার কিন্তু ওষুধগুলো কন্টিনিউ করতে হবে, দীর্ঘদিন ওষুধ খেতে হয়। ওষুধটা যখন আপনি ভালো হয়ে যাবেন তারপরেও কিন্তু 1 মাস 2 মাসের পরে ওষুধ খেতে হবে, এরপর আপনি ওষুধ বন্ধ করবেন। আপনি ওষুধ খাচ্ছেন, ভালো হয়ে যাচ্ছেন, সাথে সাথে কিন্তু আপনি ওষুধটি বন্ধ করতে পারবেন না ডক্টরের পরামর্শ ছাড়া। ফলে চিকুনগুনিয়া আর্থ্রাইটিস বা চিকুনগুনিয়া রোগ সম্বন্ধে আপনার সচেতনতা অত্যন্ত জরুরি। বাসা বাড়ি পরিষ্কার রাখুন, বাসার আশেপাশে কোনো পানি যাতে জমাট না বাঁধে বা পানি যাতে জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন। কোথাও মশা হচ্ছে নাকি সেদিকে খেয়াল রাখুন। যদি কোনো আপনি দেখেন যে আপনার বাসার আশেপাশে কোনো অ্যাবনর্মালিটি হচ্ছে বা কোনো পানি জমে আছে বা কোনো নোংরা স্থান আছে অবশ্যই সিটি কর্পোরেশনকে খবর দিন। এবং সবাই সামাজিক এবং মানসিকভাবে কিন্তু সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই, অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।